সো নেক্সট থিং ইজ ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। এইবার চলে আসো ভাই, ওই যে বলছিলাম যে ভাই তড়িৎ প্রবাহ কেন ভাই, কেন তড়িৎ প্রবাহ স্কেলার রাশি, তড়িৎ প্রবাহের তো ডাইরেকশন আছে। আমি একবার আয়ের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার মাইনাস দিয়ে বসায় রাখছিলাম, টিচার আমার কাটে দিয়েছিল, আমার নিজের কাহিনী করতেছে 9-10-এ। তো তার মানে তখন আমি বুঝলাম যাচ্ছে মাইনাস দিলে কাটলো কেন, তার মানে কি তড়িৎ প্রবাহ না ভেক্টর, ওর তো দিক আছে, মানে প্লাস মাইনাস ম্যাটার করে, মানে তোর ডাইরেকশন আছে, তো কেন কাটলো, তার মানে তড়িৎ প্রবাহ হচ্ছে একটা স্কেলার রাশি। কেন, এটা হচ্ছে কথা। দিক থাকলে কি স্কেলার হবে, দিক থাকলে কি ভেক্টর হবে, এটা হচ্ছে এটার ব্যাখ্যা। কাহিনী হচ্ছে দেখো ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র সিস্টেমটা খুবই সিম্পল ভাই। টেক এনি ট্রায়াঙ্গেল, একটা ত্রিভুজ নিলাম, তুমি এটা খালি মানে এমন না যে এরকম সুন্দর ত্রিভুজ, এমন না, তুমি অ্যাব্রো থ্যাব্রো যেই ত্রিভুজই নাও কথা একই, ঠিক আছে, কথা একই। কি কথা, তুমি যদি এই বরাবর একটা ভেক্টর চালাও পি ভেক্টর, এবং এই বরাবর যদি একই ক্রমে আরও একটা ভেক্টর চালাও, এই যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এইটার লব্ধি হবে এক্স্যাক্টলি তার অপর বাহুটা বরাবর যে ভেক্টরটা থেকে ধাক্কা মারে, মানে মেরে দিছে এরকম, পি কিউ যাচ্ছে ওই জন্য মেরে দিছে, দ্যাটস ইট ম্যান। ঠিক আছে, তো এটা হচ্ছে আর ভেক্টর। তার মানে কি দাঁড়াইলো, এই পি ভেক্টর এবং কিউ ভেক্টরের ভেক্টর যোগফল হইতেছে আমাদের আর ভেক্টর। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী ভাইয়া। তাহলে এটা কি করছে একটু খেয়াল করো, এটা কিন্তু মানে এটা কিন্তু জাস্ট মান যোগ করে নেই, খেয়াল করে, এটা কিন্তু ভেক্টর যোগ করছে, তার মানে এটা কিন্তু লোভ দিয়ে, যে ওই লোভ দিয়ে একটু পরে সূত্রে যাবো, যে আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, ওখানে আমরা একটু পরে যাবো। বাট এটা হচ্ছে ভেক্টর যোগ করতেছে। ঠিক আছে, মানে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র মানে কি, এরকম একই লাইন দিয়ে যদি দুইটা বাহু যেতে থাকে, যেই বাহুটা এটাকে উল্টা দিক দিয়ে মেরে দিচ্ছে, এটাই ওদের লব্ধি। ঠিক আছে, এটার ক্ষেত্রে তাহলে কেমন যাবে, যে এই বরাবর পি চালাও, এই বরাবর কিউ চালাও, লব্ধি কি হবে ভাই, এই যে একই দিকে যাচ্ছে, উল্টা দিকে যেটা যাচ্ছে এটাই হচ্ছে লব্ধি, যে ডাবল বার দিয়ে দেখাচ্ছি আর ভেক্টর, মানে ডাবল সাইন দিয়ে দেখাচ্ছি আর ভেক্টর। এখন কাহিনীতে আসো, কারা ভেক্টর না, বা তড়িৎ প্রবাহ কেন একটি স্কেলার রাশি। এখন থেকে ভেক্টরের নতুন একটা সংজ্ঞা শুনবা, সেটা হচ্ছে ভেক্টরের মান ও দিক আছে। ঠিক আছে, এটার একটা বৈশিষ্ট্য, বাট এটা এটার শনাক্তকারী বৈশিষ্ট্য না, মানে এটার মেইন বৈশিষ্ট্য না। ভেক্টরের মেইন বৈশিষ্ট্য কি, যে সকল রাশি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র মেনে চলে তাদেরকে আমরা ভেক্টর বলি, যে সকল রাশি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র মেনে চলে না তাদেরকে আমরা স্কেলার বলি। ঠিক আছে, তার মানে এবার একটু খেয়াল করো, আমরা কাকে কাকে ভেক্টর হিসেবে চিন্তা করি। তুমি সরণকে ভেক্টর হিসেবে চিন্তা করো, তাই না, বা দূরত্বকে চিনো না, ভেক্টর হিসেবে ভাবো না, তুমি সরণকে ভাবো, তুমি বেগকে ভেক্টর হিসেবে চিন্তা করো, তুমি বলকে ভেক্টর হিসেবে ভাবো, এগুলো হচ্ছে মোটামুটি ভেক্টর, এগুলো সব ভেক্টর। এবং তুমি খেয়াল করবে প্রত্যেকটা জিনিস এই ত্রিভুজ সূত্র মেনটেন করে চলে। কিন্তু যারা স্কেলার, যেমন লেটসে ভর, লেটসে সময়, লেটসে তাপমাত্রা ক্যাপিটাল সি টি, লেটসে তড়িৎ প্রবাহ আই, এরা কেউ কখনো ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র মানে না, দ্যাটস ওয়াই এরা স্কেলার রাশি। কেন ভাই স্কেলার রাশি, একটু খেয়াল করো ভাই, তুমি এখানে পি কিউ দিয়ে দেখছো না ভাই, এখন জাস্ট এখানে তুমি আই বসাও। তুমি তো ভাই এখনো মনে হয় কেসিএল পড়ো নাই, বাট কেসিএল যখন পড়বা, যদি পড়ে থাকো কেসিএল, না পড়াটা ভেরি লাইকলি, যদি পড়ে থাকো তো পড়ছো, যদি কেসিএল পড়ে থাকো তুমি জানো যে এই বরাবর যদি I1 যায়, এই বরাবর যদি I2 যায়, তুমি কোনোদিনও ইহো জনমেও লিখতে পারবা না যে এই I3 মানে হইতেছে I1 আর I2, এটা কখনো লিখতে পারবা না। বরং আমাদের এখানে কেসিএল অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, কেসিএল অ্যাপ্লাই করলে পুরো ডিফারেন্ট একটা কনসেপ্ট আসবে। সো এটা হলো কেসিএল মানে তড়িৎ প্রবাহ, কেসিএল মানে, বাট ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র মানে না, ভর মানে না, সময় মানে না, তাপমাত্রা মানে না, এরা কেউই ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র মানে না, দ্যাটস ওয়াই এরা স্কেলার প্রোডাক্ট। আর এই যে সরণ, বেগ, বল, এরা সবাই হচ্ছে ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র মেনে চলে, দ্যাটস ওয়াই এরা ভেক্টর প্রোডাক্ট। ঠিক আছে, মানে ভেক্টর প্রোডাক্ট বলতে বোঝাচ্ছি মানে বস্তু আর কি, ভেক্টর রাশি, এরা হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে, এই হলো তোমার পুরো কনসেপ্টটা। তখন এই ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র যখন আমরা অলরেডি বুঝা ফেলাইছি, একটা ভালো জিনিস হয়েছে যেটা, সেটা হচ্ছে আমরা ভেক্টর যোগের সামান্তরিক সূত্রটাও বুঝবো। কেমনে, তুমি এটা সামান্তরিক নাও ভাই, তুমি এটা সামান্তরিক না, তুমি তো জানো যে সামান্তরিক মানে হইতেছে দুইটা ত্রিভুজের যোগফল, তাই না। তো এই দেখো সামান্তরিকটা তুমি এটা ভাগ করে ফেলো, কি করা যায়, এই যে ভাগ করে ফেলো, এই যে ভাগ করো। ঠিক আছে, এখন এখানে একটা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করো, তো কেমন আসে, এখানে যদি তোমার পি যায়, আচ্ছা কর্ণটা এইভাবে না দিয়ে আমরা এইভাবে ভাগ করি, দাঁড়াও, তাহলে তোমাকে মানে বইয়ের চেহারাটা জানতে পারবো, বইয়ের চেহারাতে আনলে তোমার ভালো লাগবে দেখতে, আদারওয়াইজ তোমার কাছে মনে হয় ভাই কী দেখাইলেন। ঠিক আছে, বইয়ের চেহারাতে এনে দিই, আই মিসড ইট আপ টোটালি, সরি, আমি আরেকবার রাখি। ঠিক আছে, এই তো এটাকে আমরা যদি একটা ত্রিভুজ ফরম্যাটে নিই তাহলে কেমন দাঁড়ায়, মানে যদি এটাকে ভাগ করে দিই, একটা কর্ণাকে, এই যে কর্ণাকে ভাগ করে দিলাম। ঠিক আছে, এই গেল। তো এখন তুমি জাস্ট উপরেরটা কথা ভুলে যাও ভাই, নর্মাল ত্রিভুজ সূত্রতে কি শিখছো, যদি এইটা পি হয়, যদি এইটা পি ভেক্টর হয়, এটা যদি কিউ ভেক্টর হয়, তাহলে তুমি খেয়াল করে এই জিনিসটা নাই, উপরের এই জিনিসটা নাই ভাই। ঠিক আছে, আমরা জাস্ট এতটুকু নিয়ে চিন্তা করতেছি, যে আমরা জাস্ট এতটুকু নিয়ে চিন্তা করতেছি। ঠিক আছে, এতটুকু এখানে চিন্তা করো, তো এটা যদি পি হয়, এটা কিউ হয়, তাহলে এদের লব দিটা কি ভাই, এক্স্যাক্টলি অপোজিট দিক দিয়ে যেই ভেক্টরটা সেদেরকে মেরে দিচ্ছে, এটা হচ্ছে এর লব্ধি, সেটা কি ভাই,
পি কিউ হইলে লব্ধি কোন দিকে, এই দিকে আর। পি আর কিউ ভেক্টরের লব্ধি কি ভাই, আর। ঠিক আছে, এখন একটু খেয়াল করো এখানে সামান্তরিক সূত্র কেন, এটা তো ত্রিভুজ সূত্র মানলাম, একটু খেয়াল করো। তুমি যদি কিউ ভেক্টরটার দিকে একটু ভালো মতো তাকাও, কিউ ভেক্টরটা সামান্তরিকে তুমি জানো যে বিপরীত বাহুদের সমান এবং সমান্তরাল। তার মানে এই ভেক্টরটারে তুমি যদি এইখানে নিয়ে আসো কোনো বিপদ নাই। কেন বিপদ নাই? কারণ তুমি দেখো ভেক্টরটা একই, কারণ এই বাহুটার মান সমান, আবার এটা সমান্তরাল মানে মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি, মানে দিকও একই দিকে। ঠিক আছে, এই বাহু আর এই বাহুর মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু 0 ডিগ্রি, কারণ এটা সমান্তরাল ভাই। 180 না কিন্তু 0, কারণ এই একই দিকে গেছে। সো মানও সমান, দিকও একই, তার মানে ভেক্টর দুটো সমান, তার মানে কিউ ভেক্টর এই দুই পাশেই সমান ভাই। ঠিক আছে, তার মানে কিউকে তুমি সরায় এনে এখানে ইজিলি নিয়ে আসতে পারো ভাই। যদি তুমি নিয়ে আসো তাহলে একটু খেয়াল করে চেহারাটা কেমন হয়েছে। এই যে পি ভেক্টর একটা গেছে বাহু বরাবর, কিউ ভেক্টরটা গেছে এক্স্যাক্টলি ওই সন্নিহিত বাহু বরাবর, এবং এদের লব্ধি কই কাজ করে খেয়াল করো তো, কর্ণ বরাবর কাজ করে। তার মানে ওই দেখো যে পি আর কিউ হচ্ছে, যদি ভেক্টর যোগফল করো লব্ধি কি পাবা, এক্স্যাক্টলি কর্ণ বরাবর যে ভেক্টরটা গেছে সেইটা। এই হচ্ছে সামান্তরিক যোগের সূত্র। ঠিক আছে, ভেক্টর যোগের সামান্তরিক সূত্র ভাই, আর কিচ্ছু না, এতটুকু জাস্ট জানা রাখো। আচ্ছা, তো এবার একটু আসো ভাই লম্বাংশ কনসেপ্ট একটু আমরা বুঝে নেই। লম্বাংশ কনসেপ্টটা কি, তারপর আমরা লব্ধি বুঝবো, বাট তার আগে একটু লম্বাংশটা আমরা একটু বুঝাই। লম্বাংশের জিনিসটা কেমন, সেটা হচ্ছে তুমি মনে করো লাইক সে এটা হচ্ছে তোমার একটা অ্যাক্সিস নাও, এটা এক্স অ্যাক্সিস, এটা ধরো ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, এবং এখানে তুমি যে কোনো ভেক্টর চিন্তা করো, যে কোনো, ধরো তুমি এই বরাবর লেটস টেক অ্যানাদার পেন, এই বরাবর একটা ভেক্টর চিন্তা করতেছো, সেটা হচ্ছে পি ভেক্টর। ঠিক আছে, এখন লম্বাংশ মানে কি জানো, যেই উপাংশ দুইটা পরস্পরের সাথে 90 ডিগ্রিতে থাকে। ঠিক আছে, তো পি ভেক্টরের তুমি যদি একটা আনুভূমিক উপাংশ চিন্তা করো, সেটা কেমন হবে খেয়াল করো তো। আনুভূমিক মানে এক্স অক্ষ বরাবর যেটা থাকে, বা হরাইজেন্টাল, বা যেটা এক্স অক্ষের উপরে আছে, এটা কেমন হবে? সিস্টেমটা হচ্ছে এরকম, তুমি যদি মানে আমি মধ্যে কথা বলতে চাচ্ছি, এই বরাবর একটা উপাংশ নিতে চাও, সেটা কেমন হবে? যার উপাংশ নিবা তাকে আগে লিখবা, কার উপাংশ, ওই যে পি, তারপরে কি করবা জানো, কজ লিখবা, তারপরে দিবা থিটা। থিটাটা কি হবে জানো, এক্স যেখানে আছে আর যেখানে পি ভেক্টরটা আছে সেটার মধ্যবর্তী অ্যাঙ্গেল, বা একটু অন্যভাবে চিন্তা করো, যেখানে ভেক্টরটা আছে আর যেখানে তুমি নিতে চাও ওইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল, সেটা কত, সেটা হচ্ছে ধরে নাও থিটা। তাহলে এই যে পি কস থিটা, এটা হইতেছে এই পি ভেক্টরের আনুভূমিক উপাংশ। দ্যাটস ইট ভাই। খালি আনুভূমিক উপাংশ নেওয়া যাবে, অন্যদিকে নেওয়া যাবে না, তুমি চিন্তা করো এইদিকে নাও, সমস্যা নেই তো, তুমি পি ভেক্টরটার এইদিকে নাও। উপাংশ জিনিসটা কি ভাই, কোন একটা জিনিসের ইম্প্যাক্ট চিন্তা করো, আর কিচ্ছু না। ঠিক আছে, মানে তুমি মনে করো পি ভেক্টরটা এইখানে নিতে চাও, তাহলে কি ঘটনা ঘটাবো, খুবই সিম্পল। তুমি যেদিকে মানে যার উপাংশ নিচ্ছ তাকে সবার আগে লিখতে হবে, যার উপাংশ তাকে লিখতে হবে। যে মনে আছে যে এ এর দিকে বি এর উপাংশ, যার উপাংশ তার আগে লিখতাম, তারপরে কস থিটা লিখতাম, মনে আছে ওই জিনিসটাই। সো পি কে আমরা এখন এই বরাবর আনতে চাই, তাহলে আগে শুরুতেই পি লিখে দিতে হবে, এটা লিখলাম। এইবার পি যেখানে আসে আর যেখানে নিতে চাও এইটার মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা ধরে নাও আলফা, তাহলে এটা কি হবে, পি কস আলফা। এইটাই হইতেছে লম্বাংশের বেসিক কনসেপ্ট। ঠিক আছে, বাট লম্বাংশ তো ভাই এখানে তো লম্ব তো বুঝলাম না, লম্বটা কি? তুমি মনে করো এই যে পি ভেক্টরটারে এই বরাবর কি আনছিলা ভাই, পি কস থিটা আনছিলা না, তুমি জাস্ট এই কসটারে কাইটা সাইন করে দাও যদি, তাহলে যেই ভেক্টরটা পাবা ওইটার ডিরেকশন হবে এক্স্যাক্টলি ওয়াই অক্ষ বরাবর। আমি জানি তোমরা অনেকে এখন বুঝো নাই, বাট এটাই হচ্ছে কনসেপ্ট, হচ্ছে এটা যে তুমি যে পি নিলা, পি এর আনুভূমিক উপাংশ যদি পি কস থিটা হয়, এই কসটারে কাইটা জাস্ট সাইন করে দাও, উপর দিকে যেটা পাবা এটা হইতেছে এটার উলম্ব উপাংশ বা ভার্টিক্যাল উপাংশ। ঠিক আছে, উপরের দিকে যেটা, এটা আরও ডিটেলটা তুমি একটু পরে বুঝবা, একটু সামনে গেলে বুঝো, বাট এটা এর থেকে বেশি এখন ডিটেলটা গেলে একটু প্যারা আছে। ঠিক আছে, সো আমি একটু আরেকটু আগায় নেই, দেন আমি তোমার জিনিসটা পুরোপুরি ডিটেলটা বুঝাবো। আমি লব্ধিটা বোঝানোর পরে দেন জিনিসটা আমি তোমাকে একদম সুন্দর করে রিলেট করাতে পারবো কয়েকটা উপপাদ্য দিয়ে। মানে উপপাদ্য মানে এমন না যেখানে উপপাদ্যের প্রুফ করাবো, অবভিয়াসলি না, আই এম নট দ্যাট ক্রিঞ্জ, বাট তোমার বোঝানোর জন্য যা লাগে করবো। ঠিক আছে, তো লব্ধি জিনিসটা কি ভাই, আমরা এরকম চিন্তা করছি যে মনে করো এই বরাবর একটা পি ভেক্টর চিন্তা করছিলাম, এই বরাবর যদি একটা কিউ ভেক্টর যায়, দুইটার লব্ধি কোন দিকে, এই বরাবর আর। ঠিক আছে, এবং এই পি আর কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা ধরছি কত, ধরে নাও এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, এবং আর পি এর অ্যাঙ্গেলটা ধরো থিটা। এখন এখান থেকে কী কী ফর্মুলা আসে ভাই, কী কী ফর্মুলা আসে? প্রথমত লব্ধির ফর্মুলা মুখস্থ জানি আমরা, আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা, এইটা একটা জানি। আরটা কি জানি, এখান থেকে একটা অ্যাঙ্গেলের ফর্মুলা জানি, কি ভাই, ট্যান থিটা। থিটাটা কি ভাই, লব্ধিটা পি এর সাথে যে অ্যাঙ্গেল করছে, এটা মনে রাখার সিস্টেম কি ভাই, যার সাথে অ্যাঙ্গেল করছে তাকে নিচে একা রেখে দিব, পিকে রেখে দিলাম, একটা প্লাস দাও। এবার দেখো ট্যান মানে উপরে সাইন নিচে কস, তাহলে উপরে দাও সাইন আলফা, নিচে দাও কজ আলফা, আর যে বাকি আছে তাকে এখানে জাস্ট বসায় দাও কিউ কিউ, এটা হচ্ছে ট্যান থিটা। দ্যাটস ইট।
তুমি যদি বাকি অ্যাঙ্গেলটা চিন্তা করো, মানে এই পুরোটা যদি তোমার 90 ডিগ্রি হতো, তাহলে এই বাকি অ্যাঙ্গেলটা কি হতো, 90 মাইনাস থিটা হইতো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তুমি অ্যাঙ্গেলটা কত, এটা হচ্ছে যদি 90 না ধরো, প্যারা নাই তো, তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা কত হয়, এটা হচ্ছে আলফা মাইনাস থিটা অবশ্যই। ট্যান আলফা মাইনাস থিটা কী হবে, ট্যান আলফা মাইনাস থিটা কী হবে ভাই, খুবই সিম্পল। দেখো কার সাথে অ্যাঙ্গেল করছে লব্ধিটা, কিউ এর সাথে, তাহলে কিউকে নিচে আলাদা রাখতে হবে, তাহলে নিচে কিউ আলাদা থাকলো, প্লাস দাও, উপরে যাবে কে, পি যাবে, উপরে যাবে সাইন আলফা, নিচে আসবে পি কজ আলফা। এখন এই জিনিসটা লেখার একটা কাহিনী আছে, কেন জানো, যদি তোমার পি ভেক্টরের, একটু বুঝো, এখানে একটু কনসেপচুয়াল জিনিস আছে, একটু এটা বুঝো। যদি তোমার পি ভেক্টরের ভ্যালু কিউ ভেক্টরের থেকে বেশি হয় ভাই, তাহলে কি হবে বলো তো, লব্ধিটা অবশ্যই পি ভেক্টরের একটু কাছ দিয়ে যাবে না, বুঝছো? এটা কিন্তু খুবই সিম্পল কনসেপ্ট ভাই। যার ভ্যালু বড়, লব্ধি তার কাছেই যাবে। মনে হয় একটা বললে তুমি 100 নিউটন দিয়ে লাথি মারলে একদিকে, আর একই সাথে আরেকদিকে 10 নিউটন দিয়ে দিলা, বলটা অবশ্যই 100 নিউটনের কোনো একটা আশপাশ দিয়ে যাবে, খুবই সিম্পল। তার মানে এই আরটা অবশ্যই যদি পি এর ভ্যালু বড় হয় ওর কাছাকাছি যাবে, তার মানে তখন কি হবে বলো তো, এই থিটা অ্যাঙ্গেলটা কি হবে, ছোট হয়ে যাবে না? তার মানে যদি পি গ্রেটার দেন কিউ হয়, তার মানে এই থিটা অ্যাঙ্গেলটা ছোট হবে আরেকটা অ্যাঙ্গেল যেটা আছে আলফা মাইনাস থিটা, ওইটার থেকে। ঠিক আছে, বা এটা যদি তুমি বাংলা ভাষায় চিন্তা করো, লব্ধিটা বড় বলটার কাছ দিয়ে যাবে, যার কারণে লব্ধিটা বড় বলের সাথে ছোট কোণ করবে, কাছ দিয়ে যাবে, মানে কি কোনটা ছোট হবে, বাকি কোনটা বড় হবে, এই হচ্ছে লব্ধি। ঠিক আছে, তো লব্ধি বুঝলাম। এইবার হচ্ছে ভাই আমরা যেটা দেখব সেটা হচ্ছে লব্ধি এবং লম্বাংশের মধ্যে পার্থক্যটা অ্যাকচুয়ালি কি সেটা একটু দেখবো। ঠিক আছে, তারপর ওইখানে কিছু স্লাইড ফাঁকা রাখছি, দেখছো তুমি, ওইখানে একটু একটা ম্যাথ দেখাবো।